মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শুধু এই একটা মাছই রান্না করব মিষ্টির জন্য, কারণ আমাদের রান্না হয়ে গেছে, তার জন্য সবগুলো করব না। এই চারটে তুলে রাখবো আর মিষ্টিকে এটা করে দেবো দুপুরের জন্য। আর রাতে ওর বার্থডেতে নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাবে, তাই এক পিসই করব। দেখো এটাকে আমি এবার প্রথমে একটু নুন দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এটা কিছুক্ষণের জন্য থাক, তার মধ্যে আমি মশলাগুলো করে নিই। আর একটা কথা, এই চামচটা নুনের মধ্যে থাকে, তাই জং পড়ে গেছিলো, আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা কিন্তু ভেবো না যে আমি খুব নোংরা। আর এই যে আমি এখন শিলের মধ্যে, শিলটা আমি ভালো করে ধুইনি, কারণ সকালে আমি রান্না করেছি, তাই ভালো করে ধোয়া নেই। এখন আমি বাদাম, আর যেহেতু কালো সাদা সর্ষে নেই, তাই কালো সর্ষে আর অল্প করে একটু জিরে আর লঙ্কা দেব না, যেহেতু মিষ্টি খাবে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিতে হতো পোস্ত ঘরে ছিল না, তাই এটা দিয়েই করে দিই। এটা বেটে নিই, দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, একটা মাছ করছিলাম, কিন্তু মনে হচ্ছিলো আরেকটা দিয়ে দিই, তাই আরেকটা ছোটো দেখে দিয়ে দিলাম। এবার আমি এটাকে বড় বড় লম্বা লম্বা রাখার জন্য কাঠি ঢুকিয়ে দেবো, নাহলে মিষ্টি যদি দেখে এটা ছোট হয়ে গেছে রাগ হয়ে যাবে, তাই আমি এর মধ্যে কাঠি ঢুকিয়ে নেব, তাহলে মাছটা লম্বা লম্বাই থাকবে। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এবার আমি মাছটা হালকা করে ভেজে নেব, সঙ্গে এই মাছটাও দিয়ে দেবো। এই দেখো যে মশলাটা করে রেখেছি, ওর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা, আর এটা হলো কাশ্মীরি লঙ্কা। এই মশলাটাকেই মাছের মধ্যে দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি কড়াইতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো। এটা জল দিয়ে দিয়েছি হালকা করে, এবার এটা ফুটতে থাকুক। দেখো ঝোলটা সুন্দর ফুটে গেছে, এবার আমি এর মধ্যে এটা আমার হয়ে এসেছে, এবার আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো আমার রান্না কমপ্লিট। মাছটা এতটাই বড় যে বাটির বাইরে চলে গেছে। টাটা। হ্যাঁ ওটা বড়ই। ভাতটা মেখে নাও, ভাত মেখে নাও। অল্প করে খেয়েছো? শিখতে পারছিস না? দেখি আমার দিকে তাকাও, কেমন লাগছে? ঠিক।